হোটেলে তো আমরা সবাই থেকেছি, কিন্তু কখনো জঙ্গলের মাঝখানে একটা গাছের উপরে বানানো ট্রি হাউসে রাত কাটিয়েছো? এই ভিডিওতে আমরা যাচ্ছি জিম করবেটের ফাটো জোনে। সামনে অপেক্ষা করছে অন্যরকম অ্যাডভেঞ্চার, ট্রি হাউস স্টে, ফরেস্ট ভাইবস। চলো শুরু করি আজকের ভিডিও, আমাদের জঙ্গল স্টোরি। সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি উত্তরাখণ্ডের রামনগরে। এখান থেকে আমরা যাব জিম করবেট ন্যাশনাল পার্কে। পুরো ভিডিওতে সঙ্গে থেকো, স্টেপ বাই স্টেপ সব তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আপাতত সারা রাত জার্নি করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রথমে আমরা এই নাস্তা পয়েন্টে পৌঁছে গেলাম। এখানে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট, ম্যাগি, চা, কফি এগুলো খেয়ে নিই, কারণ এখান থেকে জিম করবেট পৌঁছতে আমাদের প্রায় 40 মিনিট সময় লাগবে। তাই আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর আমাদের পিক করতে আমাদের সাফারি জিপও চলে এসেছে। এই জিপ নিয়েই আমাদের সাফারি হবে। এই জিপ আমাদের 3 দিনের জন্য বুক করা আছে, অর্থাৎ এই জিপ করেই আমরা 3টে সাফারি করব। রামনগর পৌঁছানোর অনেকগুলি অপশান আছে। হাওড়া থেকে লালকুয়া, তারপর লালকুয়া থেকে রামনগর, লোকাল ট্রেন বা বাই কার। আর যদি ফ্লাইটে আসতে চাও তাহলে কলকাতা থেকে পান্তনগর এয়ারপোর্ট, সেখান থেকে বাই কার রামনগর। দিল্লি থেকেও রামনগরে সরাসরি ট্রেন আছে। এখান থেকেই শুরু জিম করবেটের আসল অনুভূতি। শহরের ভিড় ধীরে ধীরে হারিয়ে গেল। রাস্তার দুপাশে শুধু সবুজ বন আর দূরে পাহাড়ের ছোঁয়া। প্রথম দুটো সাফারি আছে আমাদের ফাটো জোনে। এই যে ফাটো ক্যাফে, আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতর প্রবেশ করছি। এই গভীর জঙ্গলেই আমাদের আজকে নাইট স্টে। এই যে সামনে যে গেট দেখতে পাচ্ছ, এখানে আমাদের আটকে দেবে। তার কারণটা এখন জানতে পারলাম। জিপের ড্রাইভার ভাই আমাদের বেশ কিছুক্ষণ রাস্তায় খুব দেরি করছিল, দেখে খুব বিরক্ত লাগছিল। এখানে এসে বুঝতে পারলাম দেরির কারণটা। কারণ এখানে এখনও 12টা বাজেনি। আজকে দুপুর 12টা এন্ট্রি, আর আগামীকাল একদম দুপুর 12টায় এখান থেকে বের হয়ে যেতে হবে। জঙ্গলের নিয়ম খুব স্ট্রিক্ট, আর আমাদেরকেও সেটা অবশ্যই মানতে হবে। আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের ট্রি হাউসে। এই যে আস্তে আস্তে আমরা ট্রি হাউসের দিকে এগিয়ে যাচ্ছি। জিপ একদম আমাদের সামনে নিয়ে নামাবে। মাটির ওপর নয়, সত্যি গাছের ওপর তৈরি একটা বাড়ি। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের আজকের বাড়ি। বাবা, সিঁড়িগুলো বেশ বড় বড়, গ্যাপ আছে প্রচুর সিঁড়ির মাঝখানে। আস্তে আস্তে উঠি। ওয়াও, অপূর্ব। এই যে ব্যালকনি, এখানে একটা চেয়ার রাখা। বাহ, এখানে অনেকক্ষণ বসে সময় কাটানো যাবে। এখানে বাবুই পাখির বাসা তৈরি করে রেখেছে। চলো ভিতরটা দেখে নিই। এই জঙ্গলে সবসময় 2টো দরজা থাকে, একটা নেট দেওয়া মশার জন্য, আর একটা উডেন। বাহ, কি সুন্দর ভেতরটা, পুরোটাই পর্দা দিয়ে ঢাকা। একটা বেড, 2টো চেয়ার, ফ্যানও রাখা আছে। এখানে কি দেখি, একটা মিরর। অপূর্ব। এই যে বাথরুমটাও বেশ স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার, বেসিন সবই রয়েছে, খুব সুন্দর। আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন বাজে ঠিক দুপুর 2টো। আমাদের জিপ চলে এসেছে।
আমাদের বিকেলের সাফারির জন্য। চলো বাইরেটা একটু ঘুরে নিই। এই যে বাইরে কটেজ দেখতে পাচ্ছ, এগুলোও ভাড়া পাওয়া যায়। এখানে ট্রি হাউস দুটোই আছে শুধু। এই ট্রি হাউসগুলো বুক করতে চাইলে অন্তত 2 মাস আগে বুক করতে হবে। এখানকার বুকিংয়ের সিস্টেম হলো তোমরা সাইটে গিয়েও বুক করতে পারো বা লোকাল এজেন্ট ধরেও বুক করতে পারো। আমরা যার মাধ্যমে বুক করেছিলাম তার ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো। এই যে সামনে রেস্টুরেন্ট, আমাদের এখানে ব্রেকফাস্ট আর ডিনার কমপ্লিমেন্টারি। এখন দেখি হালকা কিছু পাওয়া যায় কিনা। দুপুরে সেই সকালে ব্রেকফাস্ট করেছি, এখানে হালকা কিছু খেয়ে নিই এখন, তারপর সাফারি করে এসে একবারে ডিনার করে নেব। বেশ সুন্দর রেস্টুরেন্টের বাইরে বিভিন্ন পশুদের ছবি। বাহ, বিশাল বড় রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। এখনও রোদ আছে ভালোই। আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। আমাদের সামনে কোনো জিপ নেই, আমরাই প্রথম। দেখি আমাদের ভাগ্যে কী কী আছে লেখা, কি দেখতে পাই। তবে কিছু দেখতে পাই না পাই, জঙ্গলটা এত সুন্দর, এটাই উপভোগ করি। ওয়াও, এই যে সামনে ভাল্লুক। বাহ, এত কাছ থেকে দেখতে পাবো ভাবিনি। চলে যাচ্ছে। এই যে জঙ্গলের হাতি, স্নান করতে এসেছে না জল খেতে এসেছে বোঝা যাচ্ছে না ঠিক। মা হাতির সাথে একটা বাচ্চা হাতিও আছে, কি সুন্দর দেখো চলছে। আমরা এর আগেও জলদাপাড়া, তারপর আসামের কাজিরাঙ্গা, ওখানেও হাতি দেখেছি, কিন্তু এই জিনিসটা প্রথম দেখলাম। হাতিগুলো জলে স্নান করার পর এখন ওরা স্যান্ড বাথ নিচ্ছে, অর্থাৎ পুরো ধুলো দিয়ে বডিটাকে মেখে দিচ্ছে। তো আমাদের গাইডের কাছে জানতে পারলাম এটা নাকি হাতির নেচার। প্রথমে ওরা স্নান করে, তারপর পুরো ধুলো দিয়ে, আমরা যেরকম স্নানের পরে পাউডার মাখি, ওরা ধুলো মাখছে। যা এর কারণ হচ্ছে ওদের গায়ে কোনো পোকামাকড় যাতে বসতে না পারে। খুব সুন্দর সিস্টেম। বিকেল নামার সঙ্গে সঙ্গে পুরো পরিবেশটাই বদলে গেল। হাওয়ার শব্দ, পাখিদের ডাক, অদ্ভুত। এখন বাজে রাত্রি 8টা, আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে আছে স্যালাড, 2 রকমের আচার, ডাল ফ্রাই, পনির, একটা মিক্স সবজি, এদিকে সোনপাপড়ি, এদিকে রাইস আর বাটার রুটি। রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা ফিরছি, চারিদিকে কোনো আওয়াজ নেই, রীতিমতো গা ছমছম করা পরিবেশ। একটা আওয়াজ নেই, খালি বিভিন্ন রকমের জন্তু জানোয়ারের আওয়াজ। দেখো চারিদিকে অবস্থা, অন্ধকার, সব নিস্তব্ধ। রাত্রি 8:30 বাজে, তাতেই এখন ভয় লাগছে আমাদের। ভোরের প্রথম আলো, বার্ডস আর সিঙ্গিং, ফ্রেশ ফরেস্ট এয়ার। এরকম একটা সকাল শুধু জঙ্গলের মধ্যেই পাওয়া যায়। আমাদের এখন আরেকটা সাফারি আছে, দেখি কি কি দেখতে পাই। এই যে একটা ঈগল।
এই ঈগলটা আমাদের গাইড বলছে, মানে সাফারির মধ্যে একজন করে গাইড আর ড্রাইভার থাকে, তো সেই গাইড ভাই বলছে এই ঈগলটাই নাকি এখনও বাচ্চা, এ যখন ম্যাচিওর হবে তখন এর গলার নিচে যে সাদা অংশটা দেখছো এগুলোর মধ্যে একটা কালো স্ট্রাইপ পড়ে যাবে। এত সামনে থেকে কোনোদিন আমি এত বড় ঈগল দেখিনি, তাও সে নাকি বাচ্চা। আমাদের সকালের সাফারি হয়ে গেল, এবার আমরা ব্রেকফাস্ট করি, প্যাকিং কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে পড়ব। কাল সকালে আমাদের ঝিরনা জোনে সাফারি আছে, আজ আমরা অন্য হোটেলে থাকবো, সেটার ভিডিও পরে পাবে। এই ট্রি হাউসের অনলাইন বুকিংয়ের জন্য তোমরা সোনু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো। সোনু ভাইয়ার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই সোনু ভাইয়ার সাথে যোগাযোগ করে তোমরা এফআরএইচ অর্থাৎ ফরেস্ট রেস্ট হাউস বুক করতে পারো। স্ক্রিনে দেওয়া আছে সোনু ভাইয়ার নাম্বার। আর এই এফআরএইচ বুক করলে তোমাদের সাফারি বুকিংও কনফার্ম হয়ে যায়। আর তাছাড়া তোমরা ধিকালাজনের বুকিংও এখানে এই নাম্বারে সোনু ভাইয়ার কাছ থেকে করতে পারো, কারণ ধিকালাজনে প্রচণ্ড সাইটিং হয়। যদিও আমাদের এই যাত্রায় হলো না, ঠিক আছে, সামনে বার অন্য কোথাও দেখা যাবে, তবে আমরা জঙ্গলটাকে প্রচণ্ড উপভোগ করলাম। এই ট্রি হাউসের স্টে আমাদের শুধু একটা রাতে থাকার অভিজ্ঞতা নয়, এটা আমাদের শিখিয়েছে প্রকৃতির কাছাকাছি থাকলে ছোট ছোট মুহূর্ত কতটা বিশেষ হয়ে ওঠে। এই বটগাছের উপরে যে কোনো দিন থাকতে পারবো, মানে এত কাছ থেকে বটগাছের ফল ফুল দেখতে পাচ্ছি, মানে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।